রহস্যময় এই নারীরা ইচ্ছে মতো স্বামী নির্বাচন ও পরিবর্তন করতে পারে। প্রকৃতির মতো যেন সুন্দর তাদের মুখগুলো। পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জাতির কথা বলছি। একেবারে দুর্গম অঞ্চলে তাদের বসবাস। সেখানকার প্রাকৃতিক বৈচিত্র্য দেখলে যে কাউকে মুগ্ধ হতেই হবে। হিন্দুকুশ পর্বতশ্রেণীর নাম শুনেছেন কখনো? ওই পর্বতশ্রেণীর দুর্গম এক এলাকার মধ্যে দিয়েই বয়ে চলেছে কুনার নদী। পাকিস্তানের উত্তর পশ্চিমে রয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। সেই প্রদেশেই আছে হিন্দুকুশ পর্বতশ্রেণী, যাকে গ্রিকরা বলতেন ককেশাস ইন্ডিকাস। সেই হিন্দুকুশ পর্বতশ্রেণীর দুর্গম এলাকাটি পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এর জন্যই সেখানকার নৈসর্গিক সৌন্দর্য আজও এক অজানা রহস্যের মোড়কে আবৃত। হিন্দুকুশের ঘন সবুজ বন, পাহাড়ি উপত্যকা দিয়ে গড়িয়ে পড়া ঝর্ণার জলের শব্দ, পাখিদের কোলাহল ওই এলাকাটিকে আলাদা করে তুলেছে। সেই সঙ্গে চারপাশে থাকা প্রাচীন ওয়ালনাট, আফ্রিকন, ওক, পাইন, ফার, উইলো গাছের ভিড় চোখ ধাঁধিয়ে দেয়। আরও রয়েছে চারপাশে বাহারি ফুলের মেলা। তাদের শোভা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, ঠিক যেন এক কল্পনার রাজ্য। এমনই এক স্বপ্নের পরিবেশে বাস করে এক স্বাধীনচেতা প্রাচীন শ্বেতাঙ্গ জনগোষ্ঠী। তাদের চুলের রং সোনালি, চোখের মণিও নীল। এই মানুষদের সৌন্দর্য যেন একেবারেই আলাদা। পাকিস্তানের আর কোনো গোষ্ঠীর মানুষদের সঙ্গে তাদের চেহারা, ধর্ম, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা ও খাদ্যাভ্যাসের বিন্দুমাত্র মিল নেই। এই স্বাধীনচেতা গোষ্ঠী হল কালাশ। তবে এটা স্পষ্ট যে কালাশরা অত্যন্ত কষ্টে হলেও নিজেদের অস্তিত্ব বজায় রেখেছেন, যদিও তারা সংখ্যায় মাত্র 4000 জন। আসলেই কি তারা আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর? কালাশের মানুষেরা পাকিস্তানের শাসন মানে না। তারা নিজেদেরকে কালাশ উপজাতি গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্য সামন্তের বংশধর বলেই মনে করেন। তারা জানেন মরলে লড়াই করেই মরতে হয়, কারো অধীনে থেকে নয়। আর এই জন্যই পাকিস্তানও এদেরকে স্বাধীনভাবে থাকতে দিয়েছে। আর এই কালাশ উপজাতিরাও বিচ্ছিন্ন এক দুর্গম অঞ্চলে মনের সুখেই বসবাস করছে। তারাও আধুনিক দুনিয়ার বিষয়াদি নিয়ে মাথা ঘামায় না। কালাশ জাতির আদিনিবাস কি ছিল? কালাশদের মতে তাদের পূর্বপুরুষরা গ্রিস থেকে এসেছিলেন। ইতিহাসেও তার অনেকটাই প্রমাণ মিলেছে। ইতিহাসবিদদের মতে কালাশরা এখন যেখানে বসবাস করেন, আলেকজান্ডার দ্য গ্রেট সেই উত্তর পাকিস্তানের পাহাড়ি এলাকা জয় করেছিলেন 2000 বছর আগে। কালাশ জনগোষ্ঠীর মানুষরাও এখানে বাস করছেন প্রায় 2000 বছর ধরেই। কালাশ ভাষায় কথা বলেন কালাশ উপজাতির মানুষেরা। এর পাশাপাশি আরবি বা উর্দুর কোনো মিল নেই। কালাশরা বলেন ইসলামেরও আগে সিকান্দার-ই-আজম ভারতে আসেন। যুদ্ধ জয়ের পর তিনি যখন গ্রিসে ফিরে যান, তার কিছু সঙ্গীরা এখানেই থেকে যান। হিন্দুকুশের নৈসর্গিক সৌন্দর্য তাদের মনে ধরে, এর জন্য এখানে বসতি স্থাপন করেন তারা। তাদের নেতা ছিলেন আলেকজান্ডারের এক সেনাপতি সালাখাস সেলুকাস। তিনি কিছু সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ি উপত্যকায় বসবাস শুরু করেন।
স্থানীয় নারীদের বিবাহ করেন। হিন্দুকুশের কাফের কালাশরা তাদেরই বংশধর। কালাশদের জীবনযাপন কেমন ছিল? এক প্রাচীন জনগোষ্ঠী কালাশ। হিন্দুকুশের ভয়ঙ্কর পাহাড়ি ঢালে কালাশদের অতি সাধারণ বাড়িঘর। তারা পৌত্তলিক নানান দেবদেবীর পূজা করেন। সেখানকার নারীরাও স্বাধীনচেতা, নিজেরাই নিজেদের স্বামী বেছে নিতে পারেন। পুরুষতন্ত্রের কোনো হুঙ্কার নেই কালাশ গ্রামগুলোতে। কালাশ গ্রামে নারী পুরুষের সমান অধিকার। কালাশ নারীদের স্বামী নির্বাচনের স্বাধীনতা যেমন রয়েছে, তেমনি রয়েছে স্বামী পরিবর্তন করার ক্ষমতাও। তবে আগের স্বামী নারীটিকে যা দিয়েছেন তার দ্বিগুণ দ্বিতীয় স্বামীকে দিতে হবে। আগের স্বামী একটি গরু দিলে দ্বিতীয় স্বামীকে দুটি গরু দিতে হবে। স্ত্রী ছিনতাইকেও কালাশরা অপরাধ ভাবেন না। এক গ্রামে কালাশ বধূকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালাশ পুরুষ। একে ঘোনা দস্তুর বলা হয়। কালাশদের বিভিন্ন উৎসবে এটাই স্বাভাবিক ঘটনা। অনেক সময় এই ছিনতাইয়ের ঘটনার কারণে গ্রামে গ্রামে লড়াই লেগে যায়। তখন দুই গ্রামের মাথারা মীমাংসা করে দেন। কালাশদের জীবনযাত্রার সব কিছুতেই রয়েছে রঙের ছোঁয়া। নিজেদের পোশাক তারা নিজেরাই তৈরি করেন। কালাশ পুরুষরা পরেন উলের শার্ট, প্যান্ট, টুপি। নারীরা এমব্রয়ডারি করা লম্বা কালো গাউনের মতো পোশাক। কালাশ নারীরা অনেক সময় মুখে ট্যাটুও করেন। বাচ্চারা চুলে বিভিন্ন রঙের পাথরের পুঁতি পরেন। জীবনযাত্রার সব উপকরণ তারা নিজেরাই তৈরি করে নেয়। কালাশদের রীতিনীতি ও সংস্কৃতি কেমন, আসুন দেখে নেওয়া যাক। জীবিকা নির্বাহের জন্য কালাশরা পাহাড়ের ঢালে চাষ করেন। নাচ, গান, আমোদ প্রমোদ ভরপুর জীবন তাদের। শীতের সময় কালাশ নারী পুরুষরা একত্রে বল নিয়ে বরফের ওপর চিকিক গাল নামে এক ধরনের খেলা খেলেন। এখানকার অনুষ্ঠানগুলোর একটা বিশেষত্ব রয়েছে। পুরুষরা অনেক সময়ই নারীদের পোশাক পরে নাচেন, আর নারীরাও পরেন পুরুষদের পোশাক। কালাশদের রীতিনীতি খুবই অদ্ভুত। সবে যৌবনে পা দেওয়া ছেলেদের গ্রীষ্মকালে ভেড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। বেঁচে ফিরলে বাদুলাক উৎসব হয়। এই উৎসবে সে একদিনের জন্য গ্রামের যে কোনো বিবাহিত বা অবিবাহিত ও কুমারী নারীর সঙ্গে থাকবে এবং বাধ্যতামূলকভাবে সঙ্গম করবে। এর জন্য কেউ গর্ভবতী হলে সেটাকে আশীর্বাদ বলে মনে করেন গ্রামের সবাই। নারীরা ঋতুমতী হলে বা সন্তান জন্মের সময় তাদের গ্রামের প্রান্তে বাসলেনি নামে একটা ঘরে থাকতে হয়। সত্যি কালাশরা গ্রিক বীর আলেকজান্ডারের সৈন্যদের বংশধর। তাদের জীবনযাত্রার বিভিন্ন চিহ্ন, সমাজ ব্যবস্থার ধরন, সংস্কৃতিগত প্রমাণ এবং ডিএনএ রিপোর্টও প্রমাণ করতে চলেছে তারা আলেকজান্ডারের সৈন্যদেরই বংশধর। 2014 সালে নিউ ইয়র্ক টাইমস লিখেছেন, কালাশ মানুষদের ডিএনএ বলছে তারা প্রাচীন ইউরোপীয় জনগোষ্ঠীর বংশোদ্ভূত। কালাশ শিশুদের শরীরে বইছে গ্রিক রক্ত। 2004 সালে প্রকাশিত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট বলছে এশিয়ার সঙ্গে কালাশ উপজাতির জিনগত কোনো সম্পর্ক নেই। মিল রয়েছে পাশ্চাত্যের ইউরেশিয়ানদের। 2007 সালে ওয়াই ক্রোমোজোমাল ডিএনএ রিপোর্ট বলছে একই কথা।
আজকের বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে পারেন। সো ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। ফ্রেন্ডস, আনবিলিভেবল মিস্ট্রিজ চ্যানেলে আরও রহস্য ও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করুন। আর আপনি যদি আমাদের আনবিলিভেবল মিস্ট্রিজ ফেসবুক পেজটিকে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি আনবিলিভেবল মিস্ট্রিজ চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের আনবিলিভেবল মিস্ট্রিজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আনবিলিভেবল মিস্ট্রিজ চ্যানেলের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। নেক্সট টাইম এই রকম রহস্য ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই।